আফটার ইফেক্টে কীভাবে এমন মুভমেন্ট অ্যানিমেশন তৈরি করবেন, চলুন শুরু করা যাক। প্রথমেই আমরা আমাদের পিএনজিগুলোকে টাইমলাইনে নিয়ে আসবো। আমার এখানে সার্চ দেওয়াই আছে, কে লাইট ইফেক্টে এনে আমরা আমাদের গ্রিন স্ক্রিন পিএনজি দুইটা আছে আমার কাছে, এই দুইটার উপর দিব। দিয়ে আমি এখানে এটি ব্যাকগ্রাউন্ডে রিমুভ করে দেবো। এরপর আমি দ্বিতীয়টির উপর দিব, দ্বিতীয়টির উপর দিয়ে আমি এখান থেকে এটিরও ব্যাকগ্রাউন্ডে রিমুভ করে দেবো। দিয়ে দেওয়ার পর আমি এখানে সবগুলোকে একসাথে 3D করে নেব। টু ভিউ চালু রয়েছে, তাই জন্য আমার এখানে নতুন করে আরও একটি টপ ভিউ এসেছে, আর একটি হলো অ্যাক্টিভ ক্যামেরা দেখা যাচ্ছে। আমায় এখানে রাইট ক্লিক করব, করে এখান থেকে নিউতে যাব। নিউ থেকে আমি একটি ক্যামেরা নিব। আমার ক্যামেরার টাইপ হলো টু নোট ক্যামেরা। নেম আমি ক্যামেরা 1-এ রাখলাম, প্রিসেট 35mm, জুম যা আছে তাই রাখ। আর এখানে যে সেটিংস আছে এখানে বদলানোর মতো আর কিছু নেই, শুধু টু নোট ক্যামেরা নেবেন আর প্রিসেট 35mm নেবেন। আমরা এটাকে ওকে করে দিব। ওকে করার পর আমরা আবার রাইট ক্লিক করে করে নিয়েতে যাব। নিয়ে থেকে আমরা এখানে একটি নাল অবজেক্ট আনবো। নাল অবজেক্টটিকে আমরা 3D করে দিব। আমরা আমাদের ক্যামেরাটিকে নালের সাথে পিকআপ করে দেব। পিকআপ করা হয়ে গেলে আমরা আমাদের ব্যাকগ্রাউন্ড পিএনজিটিকে পিছনের দিকে নিয়ে যাব, এটাকে মধ্যখানে রাখবো। এরপর আমরা এখানে স্কেলে যাব, গিয়ে আমরা এটিকে স্কেল আপ করে দেব। এরপর আমরা এখানে চ্যাটজিপিটি ইমেজটিকে ধরবো, ধরে প্রথম যে পিএনজিটি আছে সেটাকে আমরা রাইট নাও এইদিকে রাখবো। এরপর আমরা এটিকে একটু নিচের দিকে নিয়ে আসবো। এরপর আমরা এটির পজিশনে যাব, পজিশনে গিয়ে আমরা এটিকে আবার আরেকটু পিছনের দিকে নিয়ে যাব। নিয়ে যাওয়ার পর আমরা আমাদের দ্বিতীয় পিএনজিটিকে ধরবো, ধরে এটিকে এটার পিছনে নিয়ে যাব। আমি CR7কে সবার পিছনে দিচ্ছি। পি প্রেস করব, করে আমি আমার পজিশনে যাব, কি আমি এটাকে আরও একটু পিছনের দিকে দিতে যাচ্ছি। এরপর আমরা আমাদের তৃতীয় পিএনজিতে যাব, সেখানে গিয়ে এটিকে ধরবো, ধরে আমি এটাকে রাইট নাও এই পাশে রাখলাম, এটা উপরের দিকে উঠে গেছে, আমরা এটাকে নিচের দিকে নামিয়ে দিতে পারি। এরপর আমরা আমাদের প্রথম পিএনজিটিকে ধরবো, যেটির মধ্যে এমবাপে রয়েছে। এমবাপেকে আমরা ফার্স্টে দিলাম। আপনার পছন্দ অনুযায়ী আপনি যে কাউকে সামনে দিতে পারেন, ডাজ নট ম্যাটার। এরপর আমরা আমাদের অ্যানিমেশনটি করব। অ্যানিমেশনটি করার জন্য আমরা আমাদের নাল অবজেক্টে যাব, গিয়ে এখানে প্রিতে প্রেস করব, করে আমরা এটিকে সেপারেট ডাইমেনশন করে দেব। সেপারেট ডাইমেনশন করার পর প্রথম ফ্রেমে একটি কিফ্রেম দেব, ঠিক কিছু দূর যাব, গিয়ে আমরা এটিকে জ্যাডে এভাবে রোটেট করব, জুম ইন করব, জুম আউট করব। জ্যাডে এভাবে জুম আউট করা হয়ে গেলে আমরা মেসির কাছে যাব। মেসির কাছে গিয়ে এটিকে আবার জুম আউট করব। মেসির কাছে জুম আউট করা হয়ে গেলে আমরা এখানে যাব, গিয়ে এটাকে আমরা এই পাশে টান দেব, দিয়ে আমরা এটি রোনালদোর কাছে যাব। রোনালদোর কাছে যাওয়ার পর আমরা এই পাশে আসব, রাইট নাও এই পাশে আসার পর আমরা এটিকে এই পাশ থেকে আবার জুম আউট করব। এটাকে একটু এই পাশে নিয়ে আসবো। এরপর আমরা এটাকে আবার জুম আউট করব। আমাদের এই ফ্রেমটা একটু কাছে আছে, এরপর আমরা এটাকে এভাবে আবার জুম আউট করব। তাহলে দেখুন আমাদের অ্যানিমেশনটি কি হয়। আমাদের মুভমেন্ট অ্যানিমেশনটি হয়ে গেছে। আপনি এটিকে স্মুথ করার জন্য F9 ক্লিক করতে পারেন, সবগুলোকে এভাবে ধরবেন। F9 শর্টকাট, আমরা ক্রিফ্রেম অ্যাসিস্ট্যান্টে যাব, ক্রিফ্রেম অ্যাসিস্ট্যান্ট থেকে ইজ করে দেব। এরপর আপনি গ্রাফ এডিটরে যেতে পারেন, গিয়ে এটিকে আরও স্মুথ করতে পারেন। গ্রাফ এডিটর থেকে এটিকে আমরা আরও একটু স্মুথ করতে পারি। এখানে প্রতিটি লাইন একটি কিফ্রেম, আমরা এটিকে এমনটা করে দিতে পারি। প্রথমে একটু স্লো থাকবে, এরপর মাঝখানে এসে বুম করে একটু দ্রুত হয়ে যাবে।
লাইক স্পিড র্যাম্পিং। দেখা যাক কি হয়। দেখুন এটা আমাদের আগের থেকে অনেক ভালো হয়েছে। এরপর আমরা আমাদের ক্যামেরাতে যাব, ক্যামেরা থেকে ক্যামেরা অপশনসে যাব, সেখান থেকে আমরা ব্লারের লেভেলটাকে একটু বাড়িয়ে দিব।